আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটি সহজ ফল নিয়ে আমি আলোচনা করব। হ্যাঁ, সহজ ফল যা ম্যানেজ করা আমাদের জন্য একদমই সহজ, দামও যেমন কম, এটা পাওয়াও কিন্তু সহজ, যা আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে, যা আমাদের মুখের রুচি বৃদ্ধি করতে, যা আমাদের চুল পড়ার সমস্যা দূর করতে, যা আমাদের অল্প দিনে বা অল্প বয়সে যে বয়স্ক একটা ছাপ চলে আসছে এই বয়স্ক ছাপ দূর করতে দুর্দান্তভাবে কাজ করবে। জিনিয়াসরা হয়তো বা ইতিমধ্যে ফলটি চিনে ফেলেছেন, কিন্তু যারা চেনেননি সম্পূর্ণ ভিডিওতে একটি ফল নিয়ে আমি আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমরা প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। আমরা যে ফলটির কথা আলোচনা করব, এই ফলটি আয়ুর্বেদীয় সায়েন্সে দীর্ঘকাল বা প্রাচীনকাল থেকে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বড় ভূমিকা পালন করে থাকে। তার আগে আমাদের কিছু কথা না জানলে নয়, আমরা অনেকে রাতে পর্যাপ্ত ঘুমাই না, কিন্তু দিনের বেলা আমরা অনেক কিছু ব্যবহার করছি চেহারাকে সুন্দর রাখার জন্য, বয়স্ক ছাপ দূর করার জন্য। এই ভুলটা করা যাবে না। অবশ্যই রাতের ঘুমটা আগে ঠিক রাখতে হবে। আল্লাহ তাআলা দিনকে দিয়েছে কাজের জন্য, রাতকে দিয়েছে ঘুমের জন্য। আর সেই রাতে আমরা না ঘুমিয়ে কৃত্রিম আলো জ্বলিয়ে হাতের স্মার্টফোন ব্যবহার করার কারণে আমরা দীর্ঘ রাত জেগে থাকছি। আমাদের দেখা যাচ্ছে হরমোনের সমস্যা হয়ে যাচ্ছে, আমাদের চেহারার লাবণ্যতা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাচ্ছে, আমরা চুল পড়ার কোনোই সমাধান পাচ্ছি না, কিন্তু আমরা রাতে ঠিক মতন ঘুমাচ্ছি না। এজন্য আমি আপনাদের বলতে চাই, শরীরে বিভিন্ন সমস্যার অন্যতম কারণ রাতের ঘুম, এবং বিভিন্ন সমস্যার সমাধান না পাওয়ার অন্যতম কারণ রাতের ঘুম। অবশ্যই আমরা চেষ্টা করব রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য, পর্যাপ্ত পানি পান করতে। যে সকল ব্যক্তিদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের হিস্টোরি জানলে জানা যায় যে তারা ঠিক মতন পানি খায় না, কিভাবে পানি পান করতে হবে সেটা তারা জানে না। যখন ইচ্ছা হয় তখন একটু পানি খাই বা খাবারের পরে পানি খাই। বিষয়টা এমন নয়, আমরা অনেকেই আছি খাবার খাওয়ার সাথে সাথেই আমরা পানি পান করছি ভরপুর পরিমাণে। এটা করা যাবে না। যতটুকু পরিমাণে প্রয়োজন অল্প একটু মুখ পরিষ্কার করতে পানি পান করব, এরপরে 1 থেকে 1.5 ঘন্টা পরে পর্যাপ্ত পানি পান করব। প্রতি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে 1 গ্লাস পানি। এভাবে আমরা সারাদিন 2 থেকে 2.5 লিটার পানি। যদি আপনার কর্মস্থলে অতিরিক্ত ঘাম বা পরিশ্রমের কাজ হয় সে তাদের জন্য একটু বেশি হতে পারে, আপনি এসি রুমে থাকলে একটু কম হতে পারে। পানি যে অতিরিক্ত বেশি পান করতে হয় বিষয়টা এমন নয়, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে। পাশাপাশি আমাদের যদি সুযোগ থাকে একটু ডাবের পানি পান করতে পারি, এই সবগুলোর ভুসি খেতে পারি। পাশাপাশি আমরা একটু আখের রস যদি ম্যানেজ করতে পারি সেটা খেতে পারি। এগুলো আমাদের পানি স্বল্পতা দূর করে শরীরকে সুন্দর রাখতে সহযোগিতা করে। অনেকেরই চেহারা ভেঙে যাওয়ার অন্যতম কারণ এই শরীরে পানি স্বল্পতা, এটা আমরা অনেকেই বুঝতে পারি না। পাশাপাশি আমাদের অনেকেই রয়েছে অতিরিক্ত ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, মশলাযুক্ত খাবার, বারংবার ভাজা তেলে খাবারগুলো পছন্দ করে থাকি। বিকাল হলে এমন একটা দোকানে যায় দাঁড়াচ্ছি বা বসে আছি যেখানের খাবারগুলো আমাদের হার্টের জন্য ক্ষতি, আমাদের লিভারের জন্য ক্ষতি, আমাদের শরীরে দিন দিন চর্বি বেরিয়ে দিচ্ছে, পাশাপাশি আমাদের দিন দিন রক্তে কোলেস্ট্রল বাড়িয়ে দিচ্ছে। এই খাবারগুলো আমরা যেন প্রতিদিনই যেন না হয়, মাঝে মাঝে সমাজ রক্ষার্থে একটু একটু খেলে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা রেগুলার খাবো না, এদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আজকে যে খাবারটি নিয়ে আমি আলোচনা করব, আল্লাহ তাআলা দেওয়া এই প্রাকৃতিক নিয়ামত আমরা সবসময় ইচ্ছা করলে গ্রহণ করতে পারবো। সিজনের সময় তো অবশ্যই, এরপরে আমরা এটা অন্য প্রসেসে গ্রহণ করতে পারি। চলুন জেনে নিই। খাবারটির নাম হচ্ছে আমলকি। হ্যাঁ, শুনলে অবাক মনে হচ্ছে, এত সময় টাইম নষ্ট করে আমলকির নাম শুনলাম। আপনি তো এত সময় টাইম নষ্ট করে আমলকির নাম শুনলেন। এই আমলকি সম্পর্কে আমার আয়ুর্বেদীয় সায়েন্সে যদি পড়তে যাই বড় একটা চার্ট পড়া লাগে, যা অনেক সময় দেখা যাচ্ছে 10, 15, 20 মিনিট, 1 ঘন্টা যাবত এটা বুঝতে সময় লেগে থাকে। আপনি 5 মিনিটে শুনে গেছেন। আমি আপনাদের বলতে চাই এর গুণাগুণ অনেক ভারী, অনেক ভারী। ক্ষতি নেই বললেই চলে যদি না অতিরিক্ত গ্রহণ করা হয়। আমরা আমলকি সিজনে 2 থেকে 4টি আমলকি, আমি আবারও বলছি 2 থেকে 4টি আমলকি আমরা সিজনের সময় গ্রহণ করব। দেখবো এই সিজনের মধ্যেই আপনার চেহারা পরিবর্তন হয়ে যাবে, আপনার মুখে রুচি চলে আসবে, পাশাপাশি কিন্তু আপনার গ্যাস্ট্রিকের সমস্যা দূর হবে, অল্প বয়সে বয়স্ক ছাপটা চলে যাবে, চুল পড়ার সমস্যা ইনশাআল্লাহ অনেক গুণে কমে আসবে। এখন আসুন, যখন সিজন থাকবে না তখন কী করব। সিজনের সময় আমরা আমলকি কিনে বিচি অংশ ফেলিয়ে মাংস অংশ বা গোস্ত অংশ আমরা রোদে শুকায়ে আমরা এয়ারটাইট জারে রেখে দেব, বা শুকানোর পরে আমরা ব্লেন্ডার মাধ্যমে পাউডার আকারে তৈরি করে রেখে দেব। মধু দিয়ে আমরা খেতে পারি, এরপর আমরা পানিতে মিশিয়ে খেতে পারি, চায়ের মাধ্যমে খেতে পারি, বা এমনি মুখে সুদা দিয়েও খেতে পারি, ভালো লাগে, খারাপ নয়। তো আমরা এভাবে আমলকি খেতে পারি সারা বছর, আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। আমরা সহজ ফলটি সহজে ম্যানেজ করতে পারবো বলেই যে আমরা
একটু এটাকে মানে অতটা গুরুত্ব দেবো না, বিষয়টা যেন এমন না হয়। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।